ফাইনালি সিএমএ ফোন 2 প্রো। অনেকের মনে একটা প্রশ্ন, ভাইয়া এটা কি নতুন কোম্পানি নতুন লঞ্চ করলো? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? না ব্রো, এটা মূলত নতুন কোম্পানি না। যেমনটা ওই যে ভিভোর আইকো সাব ব্র্যান্ড, রেডমি শাওমি, ঠিক তেমনি কিন্তু এটারও সাব ব্র্যান্ড হচ্ছে গিয়ে নাথিং। হ্যাঁ, মূলত এটা একটা নাথিং এর সাব ব্র্যান্ড সিএমএ ফোন। হ্যাঁ, ওই যে বেশ কয়েকদিন আগে কিন্তু গ্লোবালি ভাবে লঞ্চ করে দিল সিএমএ ফোন 2 প্রো। তবে এই ফোনে অবশ্যই স্পেশাল কিছু অফারই করতেছে। যদি আপনি ডিসপ্লে সেকশনে আসেন, অবশ্যই 120 Hz হাই রিফ্রেশ পাবেন, অ্যামোলেড ডিসপ্লে উইথ 1 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। এছাড়াও 3000 নেট স্পিক ব্রাইটনেস রয়েছে, HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে। তো ডিসপ্লে সেকশন নিয়ে আপনাকে কমপ্লেন করতে হবে না। এখন যদি আমরা আসি ডিজাইন সেকশনে কিন্তু ওই যে নাথিং 1 2 ওই রকমই কিন্তু সেম সিমিলার রয়েছে। আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে ওই যে নাটগুলোর মাধ্যমে কিন্তু এটা ফোন খুলতে পারবেন, আবার অ্যাটাচ করতে পারবেন, ডিটাচ করতে পারবেন। অনেক সময় হয় না যে একটা স্মার্টফোন ইউজ করার পর অনেক পুরনো হয়ে যায়, ক্র্যাক পড়ে যায়, অনেক স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু আমরা সেই স্মার্টফোনের ব্যাক সাইডটা বা অন্য সাইডগুলো খুলতে পারি না। বাট এটা কিন্তু একটা খোলার অপশন পেয়ে যাচ্ছেন, যার ফলে হয়তো বা কাস্টমাইজ করে অন্য কোনো কালার, ভিন্ন কোনো কালারের ক্যাসিং ইউজ করতে পারছেন। তবে অবশ্যই ওই যে আলাদাভাবে আপনাকে এগুলো পারচেস করতে হচ্ছে। স্মার্টফোনের সাথে একটা দেবে, জাস্ট ওইটাই। আর পরবর্তীতে হয়তো বা এই ক্যাসিংগুলো আপনাকে পারচেস করা লাগতেছে। হ্যাঁ, যদিও ওই যে ব্যাক পার্ট ইউজ করার প্রয়োজন পড়তেছে না, বাড়তি একটা কালার ব্রাইট করতেছে, দেখতে একটু ভালো লাগছে। কাস্টমাইজ করে খোলা যায়, আবার ডিটাচ করা যায়, অ্যাটাচ করা যায়। এই দিকতে বেশ করে ভালোই লাগতেছে। ডিজাইন আপনাকে মুগ্ধ করতেও পারে আর কি। যদিও এখানে সিএমএ ফোন 2 প্রোতে ডিসপ্লেতে প্রদর্শন হিসেবে রয়েছে পান্ডা গ্লাস। যদিও এইটা ফার্স্ট টাইম হয়তো আপনারা শুনলেন, তাই না? দেখা যাক কতদূর কিভাবে প্রদর্শনে হয়তো বা দুর্দান্ত কিছু পারফর্ম আশা করতেছি। এছাড়াও অলওয়েজ অন ডিসপ্লে আইপির ব্যাপারটাই আবার এখানে দেখলাম আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখলাম, অ্যামাজনে দেখলাম আইপি তারা দিয়ে রাখছে 54। যদিও এই সময় না 54টা যায় না, কি কোন, তাই না? বাট সেক্ষেত্রে কিন্তু এই যে এত এত স্মার্টফোনের ভিড়ে, এত এত স্মার্টফোনের প্রতিযোগিতা, কেউ দিচ্ছে 68, কেউ দিচ্ছে 69 আইপি, আর সেখানে কিন্তু সেম ফোন 2 প্রো কিন্তু আইপি 54 দিয়েছে আর কি। তো আমি একটা বার ভাবলাম, যেহেতু ওই যে স্মার্টফোনটা সম্পূর্ণভাবে বিল্ডিং ভাবে খোলা যায় ওয়েবসাইটটা, ওই জন্য হয়তো বা আইপি 54 এর রেটিং দিয়েছে। অ্যান্ড সে কারণে হয়তো বা একটা পানি ঢোকার পসিবিলিটি থাকতে পারে, যার ফলে অবশ্যই পানির নিচে তো নিয়ে যাওয়া যাবেই না। হালকা একটু বৃষ্টির ছিটাফোঁটা পড়লে তেমন বেশি প্রবলেম নাও হতে পারে। আর ডিপলি কিন্তু পানির গভীরে কখনোই শোবানো যাবে না, সেক্ষেত্রে অবশ্যই পানি ঢোকার পসিবিলিটি থাকতেছে, যেহেতু ওই যে খোলার অপশনগুলো রয়েছে আর কি। সেই কারণে হয়তো বা ফাঁকা ফাঁকা অপশন থাকলেও থাকতে পারে। এছাড়াও স্মার্টফোনে রান করবে বেস্ট অ্যান্ড অ্যান্ড্রয়েড 15-এ। ওরা আবার সেম ভাবে ক্লেম করতেছে আপ টু 3 আপগ্রেড থাকতেছে এই স্মার্টফোনে, তাহলে অবশ্যই দুর্দান্ত কিছু অফার করতেছে। তিনটা হয়তো বড় বড় মেজর আপডেট তারা দিয়ে দেবে আর কি। ও বাই দ্য ওয়ে, একটা ব্যাপারে আমরা ভুলেই গেছি, সেটা হচ্ছে প্রাইসের ব্যাপারটা, তাই না? তো প্রাইস বর্তমানে দেখলাম অ্যামাজনের প্রাইস রয়েছে $339, যা বাংলায় কনভার্ট করলে দেখা যাচ্ছে 41,150 সামহাউ। হ্যাঁ, যদিও কিন্তু এখন বাংলাদেশে অফিসিয়ালি ভাবে আসেনি, যদিও বলা যাচ্ছে না কবে আসবে, কখন আসবে, কারণ এই তো সবেমাত্র গ্লোবালি ভাবে লঞ্চ হয়ে গেল, এইটা তো সময় লাগবে, তাই না? হ্যাঁ, অবশ্যই আপনারা আনঅফিসিয়ালি কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেও মানে পারচেস করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আর দেশে আসলে অবশ্যই তো অফিসিয়ালি ভাবে আসবে, তখন হয়তো আপনি ট্রাই করতেই পারেন। এবারে বহুল কাঙ্ক্ষিত চিপ এর ব্যাপারটা। চিপ হিসেবে রয়েছে স্মার্টফোনে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 প্রো রয়েছে। তবে আমরা কিন্তু ওই যে বেশ কয়েকটা স্মার্টফোনে, এই যে রেডমি কি জানে মডেল ছিল না, ওই স্মার্টফোনে কিন্তু আমরা ওই একই প্রসেসরটা পেয়ে গেছিলাম, বাট ওখানে হয়তো বা আলট্রা ছিল, আর এখানে কিন্তু প্রো রয়েছে। প্রো মানে বুঝতেছেন না, একদম প্রো লেভেলের হয়তো বা কাজ বাজ করা যাবে পারফরমেন্স সেকশন হয়তো বা। এটা কিন্তু 4 nm প্রসেসর, তো অবশ্যই দুর্দান্ত কিছু অফার করতেছে এই প্রসেসরটা রাইট নাও। দেখা যাক কতদূর কি হয়, আমার মনে হয় হয়তো বা ভালো কিছু অফার পাওয়া যাবে। এছাড়াও এই স্মার্টফোনের সর্বোচ্চ র্যাম রয়েছে 8GB, আবার অন্যদিকে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। যদিও অবশ্যই এখানে একটা কমপ্লেনের ব্যাপার থেকেই গেল, সেটি হচ্ছে ওই যে অবশ্যই র্যামটা একটু সাইজ বড় সড়ো প্রয়োজন ছিল, তাই না? অ্যাটলিস্ট 12 প্রয়োজন ছিল। আর ইন্টারনাল স্টোরেজ অন্যদিকে কিন্তু 512GB, এটা মাস্ট প্রয়োজন ছিল। কেননা ভাই এই বাজেটের মধ্যে আমরা এই যে আইকো, ভিভো, তারপর রেডমি, ওগুলো স্মার্টফোনে কিন্তু ভালো কিছুই মানে ফ্রিলি একটা র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট পেয়ে যায়। আর সেখানে এই ব্যাপারটা নিয়ে আপনাকে একটু অন্যদিকে থাকতেই হচ্ছে। এবারে বহুল কাঙ্ক্ষিত ক্যামেরা সেকশন। ক্যামেরা হিসেবে রয়েছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, অন্যদিকে 50 মেগাপিক্সেল আরও একটা সেন্সর রয়েছে, 50 মেগাপিক্সেল টেলিফটো জুম লেন্স, আবার অন্যদিকে কিন্তু 8 মেগাপিক্সেল একটা আল্ট্রাওয়াইড রয়েছে। এটা অ্যাটলিস্ট যদি 16 থাকতো তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যেত, একদম একদম পারফেক্ট ডিল হয়তো বা ক্যামেরা সেকশনে একদম হয়ে
যাইতেও পারতো আর কি। অ্যাটলিস্ট 16 তো আল্ট্রাওয়াইড একটা প্রয়োজন ছিল, তাই না? এই বাজেটের মধ্যে আমরা যদি অন্যান্য স্মার্টফোনের দিকে দেখি তাহলে ওই স্মার্টফোনগুলো কিন্তু এই যে এই স্মার্টফোনটা থেকে এগিয়ে থাকতেছে রাইট নাও। যাই হোক, সেই ব্যাপারটা কিন্তু এখানে পিছিয়ে থাকে। এবারে সর্বশেষ ব্যাটারি সেকশন। ব্যাটারি সেকশনে অবশ্যই আপনাকে একটু হতাশ হতেই হচ্ছে, কেননা এখানে রয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি, যদিও বলবো না কারণ এই বাজারের মধ্যে ভাই লোক অন্যান্য স্মার্টফোন যেখানে দিচ্ছে 7000, যদিও 7000 না, 6500, অনেকে দিচ্ছে 5500, অনেকে দিচ্ছে 5900, মানে 60, এক এক কোম্পানি একই ধরনের মানে ব্যাটারি সেকশনে ইমপ্রুভনেস আনার ট্রাই করতেছে। আর সেখানে কিন্তু এই যে নাথিং এর স্মার্টফোন গুলো একটু তুলনামূলক ব্যাটারি সেকশনে সবসময় কমই থাকে 5000 mAh, বাট 5000 mAh এর আপনি দিন শেষে কাজবাজ করার একটা সুযোগ যদিও পাওয়া যাচ্ছে না আর কি। আর এছাড়া বড় একটা খারাপের ব্যাপার এখানে রয়েছে, সেটি হচ্ছে 33 ওয়াটের চার্জিং সিস্টেম। যদিও এটা ফাস্ট চার্জিং, তারপর ফাস্ট চার্জিং আমি বলবো না, কেন না ওই যে আমরা কয়েকদিন আগে রিভিউ করলাম না, ওই যে রেডমি কে জানে একটা স্মার্টফোন রেডমি 13 প্রো প্লাস, ওই স্মার্টফোনটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার সর্বনিম্ন ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে গিয়ে 32 থেকে শুরু করে 38 এর আশপাশ রয়েছে আর কি সর্বোচ্চ ভ্যারিয়েন্টের প্রাইসটা। আর সেখানে এর প্রাইস শুরু হয়েছে কত, এই যে 41 বললাম না সামহাও, যাই হোক 41 থেকে শুরু হয়তো বা 45 এর মধ্যে থাকতে পারে। অ্যাটলিস্ট 65 অথবা 44 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকার একটা কথা দরকার ছিল, তাই না? আর ওই যে বললাম না রেডমি 13 প্রো প্লাস, ওটাতে কিন্তু ছিল ওই যে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আর সেক্ষেত্রে কিন্তু সিমে ফোন 2 প্রো এখানে 33 ওয়াট রয়েছে। অ্যাটলিস্ট আমার স্মার্টফোনে রয়েছে 33 ওয়াট। আমার ফোনের দাম প্রায় কত, ওই 18-19 ধরতে পারেন, তার মধ্যে 33 ওয়াট পেয়ে যাচ্ছে। আবার অন্যদিকে এত দামের একটা ফোন, তারপরে কিন্তু এত দামের একটা ফোন ফ্ল্যাগশিপ ক্লিয়ার, সেক্ষেত্রে কিন্তু ওই যে 33 ওয়াটের চার্জিং সিস্টেমটা দিয়ে রাখছে। এবারটা কিন্তু বর্তমানে যায় না, তারপরেও মোটামুটি চলে আর কি, যেহেতু ওই যে আপনার ইউনিক নেক্সট একটা ইয়া পেয়ে যাচ্ছেন, খুলতে পারতেছেন স্ক্রু ড্রাইভারের মাধ্যমে পিছনের ব্যাক সাইডটা, তো সব মিলে কিন্তু ওভারঅল মানে মোটামুটি চলার মতো একটা ফোন ছিল আর কি। যাই হোক, আপনাদের কেমন লাগলো? আর ডেফিনেটলি হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো যখন হয়তো বাংলাদেশে অফিসিয়ালি ভাবে স্মার্টফোনটা আসবে, তখন হয়তো বিস্তারিত আরো লং একটা ভিডিও তৈরি করার ট্রাই করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।